সুপ্রিয় দর্শক, আজকের এই কবিতাটা আমার ইউনিভার্সিটি লাইফের যেই মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের 16 ব্যাচ আছি আমরা, প্রত্যেকের নাম ইনক্লুড করে আজকের এই কবিতাটার নাম হচ্ছে অদম্য 13। মুন্না দা সাপ্রিসিয়ার বলি আমরা তাকে, সাবরিনা দা লিটিল গার্ল সবাইকে বাচ্চা বলে ডাকে। মাইশাল লুক বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখি, সিয়াম মামা অবাক হয়ে বলে দেখলাম আজ একই। পারফেক্ট পারভেজ দুষ্টমিতে ক্লাসের ফার্স্ট বয়, কিলার খালিদ বান্ধবীদের সাথে করে 9-6। শরীয়ত আলী দা ফুটবলার দারুণ খেলা দেখায়, সুবা দা সুইট গার্ল আমাদের ম্যানার্স শেখায়। দুর্জয় দা ড্যাশিং বয় দেখতে ভীষণ ভালো, ইতি আমার সুন্দরী বান্ধবী ক্লাসরুমের আলো। রুনা ক্লাসে কথা কম বলে, বেজায় চুপচাপ থাকে, ইন্টেলিজেন্ট ইমরান বেশ কথা বলে ক্লাসের ফাঁকে ফাঁকে। ভাস্কর আমাদের লম্বা ছেলে বসে শেষ বেঞ্চে, মিজানুর মামা বারে বারে ভুল করে ফিউচার টেন্সে। টেরিবল তারিকুল ভীষণ হ্যান্ডসাম ছেলে, জাহিদ বলে আমার মতো ছেলে কখনো কি মেলে। বিশাখা দা বিউটিফুল গার্ল হাসি খুশি থাকে, সাকিব দা সিলেটি বয় কে জানি কার ছবি আঁকে। স্নিগ্ধা সত্যি অসাধারণ ভীষণ ভালো মেয়ে, নটি নুসরাত জ্বালায় আমাদের যখন তখন পেয়ে। রুবেল মামা জামালপুরের ঘোরে একজনের পিছে, আল আমিন মামা বলে গার্লফ্রেন্ড তারে ব্লক করে দিছে। মালিয়া তো বসে প্রথম বেঞ্চে অন্যদের সাথে, জনি মামারে ধরতে হবে একদিন হাতে নাতে। ঐশী আমাদের সুন্দরী আপা বসে ক্লাসের মাঝে, মাসুম মামা জিজ্ঞেস করে এখন কয়টা বাজে। লিটন দা গুন্ডা ক্যারেক্টার থাকে সবসময় উচ্ছ্বাসে, অলরাউন্ডার আলামিন হুদাই হুদাই উড়ে আকাশে। অর্থি আবার আমার ক্রাশ লাগে তাকে দারুণ, সানিয়া বলে সব বাদ দিয়ে পড়াশোনা এবার ধরুন। রাকিব আমাদের চিকনা বয় দেখলে মনে হয় বাতাসে উড়বে, তুলেশ বলে প্রেম করিস না না হলে কপাল পুড়বে। নাইসেস্ট নিধি ভীষণ লম্বা থাকে মনোযোগী ক্লাসে, জেসিকা দা ম্যারিড ওম্যান বসে তার পাশে। উজ্জ্বল দা প্যারাহীন বয় চলে চিল মুডে সব সময়, সাবরিনে দা আর্টিস্ট ছবি এঁকে তাক লাগিয়ে দেয় সময় অসময়। নাদিরা ভীষণ লক্ষ্মী মেয়ে সবার কথা শোনে, অনিক দা বিল্টু বাবু মনে মনে জাল বনে। সজীব মামা ব্যস্ত ছেলে ভীষণ বিজি মোবাইলে, রাশেদ দা লেট কামিং বয় আসে ক্লাস শুরু হইলে। রিমিকে নিয়ে কি বলবো আর চুপচাপ থাকে ক্লাসে, সীমা দা বেস্ট গার্ল টাইম মতো ক্লাসে আসে। রাদিদ মামার টেকনো এক্সপার্ট চশমা পরে দেখে চোখে, যাই হোক না কেন নিজেকে সবসময় বলি ইটস ওকে ইটস ওকে। সুপ্রিয় দর্শক, আমার নামটা ইনক্লুড করা হয়নি কারণ যে কবি সে নিজের নাম ইনক্লুড করতে পছন্দ করে না। তো কেমন হয়েছে ডেফিনেটলি জানাবেন, স্পেশালি আমার ফ্রেন্ডদের কাছ থেকে ফিডব্যাক চাইবো। তো কারণ আমি যদি কোনো কটু বাক্য লিখে থাকি, অনেক কিছু লিখেছি, তো ফান হিসেবে দেখবেন এবং আমার ফ্রেন্ডদের রিকোয়েস্ট করছি ফান হিসেবে তোমরা দেখবা, এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।